যে কালকে যে জড়িত ছিল যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ আছে বলে বলতে পারবো না, আমি তো আর তদন্তের ডিপার্টমেন্টে নেই। তৃণমূলের যোগ আছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তৃণমূলের নেতা তাপস রায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে। এখন তাপস বাবুকে যদি জিজ্ঞেস করেন বা অন্য কাউকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে ছবি তো তুলতেই পারে, আমরা তো অনেকের সাথেই ছবি তুলে। সেটা ঠিক কথাই, আমরা তো সবাইকে দেখে তুলি না যে কে কার কি ব্যাকগ্রাউন্ড চেক করে তো আর ছবি তুলি না আমরা। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক যে তাহলে পুলিশ প্রশাসন কি করছে, তাদের কাজটা তো হচ্ছে যে আজকে এই এনজিওটা রয়েছে তার রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তাহলে এনজিও রেজিস্ট্রেশন হতে গেলে তারা কি কাজ করে সেটা জানা, তার ওই পাড়ার মধ্যে যে লোকাল থানা রয়েছে তাদের জানার কথা যে তারা তাদের অ্যাক্টিভিটিসটা কি। কিন্তু আজকে সরকার যেখানে দুহাত তুলে আশীর্বাদ করে টেররিস্টদের, অ্যান্টি সোশ্যালসদের, তাহলে সেখানে তো আপনি এক্সপেক্ট করবেন যে এটাই হবে। তাই জন্য আমাদের যে তদন্ত, যে এত বড় বড় কথা বলছে, আজকে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে, বেশ করা হয়েছে, কারণ অসভ্যতামি আমরা বরদাস্ত করব না। আজকে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু তদন্ত করে কিন্তু আমরা এই শেষ থেকে ছাড়বো। কারা পিছনে রয়েছে, 1 বছর ধরে প্ল্যানিং হয়েছে, কারা পিছনে ছিল, কারা পিছনে আছে, মাথাটা কে, কোন জোটের শরিকরা আছে, কোন নেতারা আছে, সব কিন্তু বেরোবে। সুতরাং দৃষ্টি ঘোরানোর চেষ্টা না করাটাই বেটার। 3 রাজ্যে হেরেছেন, মানে গোহারা হেরেছেন, মুখ থুবড়ে পড়েছেন, তারপরে একটা বিরাট আপনি দেশকে ভালোবাসেন এরকম একটা ভাব না দেখালেই হয়। এটা হয়েছে দুঃখজনক, কিন্তু আমরা এটা শেষ থেকে ছাড়ব।